আমার খবর। প্রয়াত হলেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কমলা প্রসন্ন চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। ভুবনডাঙ্গা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমলা প্রসন্নবাবু ছিলেন একজন সুবক্তা। শুধু তাই নয়, জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন সামাজিক সাংস্কৃতিক কাজে। ভুবনডাঙ্গার যে কোনো উৎসব অনুষ্ঠানে তার দেখা মিলত। বিশ্বভারতীর বাংলা বিভাগের প্রাক্তন এই ছাত্র একসময় গোল্ড মেডেল লাভ করেছিলেন। বিশ্বভারতী প্রাক্তনী অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। বয়সোচিত কারণেই শেষ 2 মাস তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা চলছিল স্থানীয়ভাবেই। আজ শুক্রবার প্রয়াত হন তিনি। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার হাতে তৈরি শয়ে শয়ে ছাত্ররা। পুত্র অভিজিৎ চট্টোপাধ্যায় জানান, বটগাছের ছায়ার মতন ছিলেন বাবা, হারিয়ে গেলেন তিনি। আপনার নাম? আমার নাম অভিজিৎ চট্টোপাধ্যায়। যিনি মারা গেছেন তিনি হচ্ছেন আমার বাবা। হ্যাঁ, আমার 2 বোন আছে, তারা এখানেই থাকে। আমার 60 বছর বয়স হলো। বাবার কাছে আমি এখনো পর্যন্ত চাই গাছের নিচে থাকার অবস্থা। বট গাছের নিচে ছিলাম, আর সেই বট গাছটা ছেড়ে গেল। তো দাদা এমনি সুস্থই ছিলেন। মাস 2 আগে থেকে একটু শারীরিক সমস্যা হলো। এখানে লোকাল ডাক্তার যারা আছে তাদেরকে দেখানো হলো, বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হলো। পরে জানা গেল যে পেটের ভেতরে হয়েছে, একটা ঘায়ের মতো হয়েছে। তারপর বর্ধমানে নিয়ে গিয়ে সব টেস্ট করানো হলো, কিন্তু দেখা গেল ওটা ওই ক্যান্সার ফর্ম করেছে। কতটা পরিচিতি ছিল ওনার এবং মানুষ কিভাবে চিনতেন ওনাকে? পরিচিতি বলতে গেলে দাদার জন্ম হচ্ছে হাটসান্দি গ্রামে। সেখান থেকে বাইরে স্কুলে পড়াশুনো করে প্রাথমিকটা। তারপর বোলপুর হাই স্কুলে 5-এ ভর্তি হয়। বোলপুর হাই স্কুলে যখন ভর্তি হয় তখন আমার মায়ের বাবা ঈশ্বর ভোলানাথ চৌধুরী তখন বেঁচে ছিলেন। তো বোলপুর হাই স্কুলে পড়াশুনো শেষ করে তারপর শান্তিনিকেতনে বিদ্যাভবনে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হন। বিশ্বভারতী থেকেই বাংলায় অনার্স, MA, এবং উনি MA-তে বাংলাতে গোল্ড মেডেলিস্ট। তারপরে বিশ্বভারতী থেকে B.Ed। মধ্যে একবার কিছুদিনের জন্য পারুলডাঙ্গা বিদ্যালয়, তখন আশ্রম বিদ্যালয় একটা ছিল, সেখানে কিছুদিনের জন্য অল্প দিনের জন্য শিক্ষকতা করেন। তারপরেই বোলপুর হাই স্কুলে জয়েন করেন। তখন বোলপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন প্রয়াত অতুলবাবু। তারপরে দীর্ঘ জীবন বোলপুর হাই স্কুলে জীবন ওখানেই শিক্ষকতা হিসেবে করে গেছেন। এবং বোলপুরে ওনার প্রচুর ছাত্র বিভিন্ন পেশায় আজকে সুপ্রতিষ্ঠিত। এবং পরবর্তীকালে বিশ্বভারতী আলামনি অ্যাসোসিয়েশনের বহুদিন উনি সেক্রেটারি ছিলেন। সেই সূত্রে বিশ্বভারতী বোলপুর এই সামগ্রিক অংশটা ওনার পরিচিতি ছিল ব্যাপক। আর যেখানেই কোনো অনুষ্ঠান হতো বা যেখানেই কোনো প্রোগ্রাম হতো, ওনাকে নিয়ে গিয়ে এখানে বক্তা হিসেবে নিয়ে যাওয়া হতো এবং উনি তার বক্তব্য রাখতেন। এবং বক্তব্যে এত সুন্দর বক্তব্য, সবাই প্রশংসাও করত। আর দাদা যেহেতু বোলপুর হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, সেহেতু বোলপুর হাই স্কুল সংলগ্ন যত এবং বাড়িতেও কিছু প্রাইভেট পড়াতেন, যার জন্যে শিক্ষক হিসেবে, একটা বাংলা শিক্ষক হিসেবে উনি বিরাট সমাদৃত হয়েছিলেন। এখনো পর্যন্ত সেই সম্মান যারা রিটায়ার করে গেছে বা বয়স্ক হয়ে গেছে ছাত্ররা, তারা প্রায় দাদার সঙ্গে আসতো, দাদাকে দেখা করে যেত, দাদার সঙ্গে বসে গল্প করত। এবং বিদ্যাসাগর জনকল্যাণ সমিতি বলে একটা সংস্থা আছে, সেখানে উনি আজীবন সদস্য ছিলেন। আর আমাদের এখানে যে ভুবনডাঙ্গা 7 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড কমিটি, উনিও দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন, যার জন্য ভুবনডাঙ্গার প্রতিটি লোক দাদাকে কমলদা হিসেবে, মাস্টারমশাই হিসেবে চিনতেন। আর ভুবনডাঙ্গার সমস্ত কাজে, সেই অনেক দিন থেকে ভুবনডাঙ্গার সমস্ত কাজে উনি যুক্ত ছিলেন, যার জন্য ভুবনডাঙ্গার ব্যাপক পরিচিতি। এছাড়া বোলপুর শান্তিনিকেতন, এখানে ওনার পরিচিতি ব্যাপক ছিল। কত বয়স হয়েছিল? ওনার বয়স হয়েছিল 88+, 89 এরকম হবে।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।